চিত্রনায়িকা শাবনূরের জীবন কাহিনী। 1979 সালের 17 ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার নামহারণে জন্মগ্রহণ করেন জনপ্রিয় নায়িকা শাবনূর। তখন তার নাম রাখা হয় নূপুর। তার পিতার নাম শাহজাহান চৌধুরী। তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে। সেই ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন সাব্বির। এই ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। এরপর তিনি মেহেদী অমিত হাসানের সাথেও সিনেমায় অভিনয় করেন। পরে চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে 14টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং তার সবগুলোই ছিল ব্যবসায়িকভাবে সফল। সালমান শাহ এবং শাবনূর জুটির প্রথম ছবি তুমি আমার মুক্তি পায় 1994 সালে। একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক কবিরের জুটির সুজন সখী চলচ্চিত্রের রিমেক সুজন সখী নির্মাণ করেন। এরপর একের পর এক সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেন তিনি। তখন তাকে বলা হতো সালমান শাহ নির্ভর নায়িকা। সালমান শাহের মৃত্যুর পর শাবনূর অনেকটা নায়ক শূন্য হয়ে পড়েন। তিনি বলেন, সালমানের অকাল মৃত্যু গোটা চলচ্চিত্র শিল্পকে যেমন আঘাত করেছিল, তেমনি আমার কেরিয়ারও তছনছ করে দিয়েছিল। মানসিকভাবে আমিও ভেঙে পড়েছিলাম। এরপর নির্মাতারা ওমর সানি, আমিন খানের সাথেও তার জুটি বাঁধার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তিনি নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে দারুণভাবে সফলতা অর্জন করেন। রিয়াজের পাশাপাশি তিনি অভিনেতা ফেরদৌসের সাথে অভিনয় করেও সফল হন। এছাড়াও তিনি মান্না শাকিব খানের সাথে অভিনয় করে বেশ সফল হয়েছেন। 2011 সালের 6 ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং 2012 সালের 28 ডিসেম্বর তাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং নাগরিকত্ব লাভ করেন। 2013 সালের 29 ডিসেম্বর তিনি ছেলে সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান নিহান। বর্তমানে ছেলে সন্তান নিয়ে বেশ সুখে আছেন তিনি। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন LDwebs.com এ।